ইমানদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিয়ামতের ময়দানে আর কি অবস্থা হবে কেউ বলতে পারতে নাই। জান্নাতের ঠিকাদার কন্ট্রাক্টর ওপর বানাইয়া যাও, প্রত্যেক মানুষে একটা কথা নিজের মাঝে নিয়ত কথা রাখি, আমরা কমসে কম হাফিজে কোরআন আলিমে দ্বীন বানাইয়া যাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে এক হাফিজে কোরআনের 10 জন জাহান্নামী মানুষ হয়ে সব হাত ধরে জান্নাতে চলে যাইব কি আর আমরা বলবো সুবহানাল্লাহ। এক আলিমে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওলা বাবার মাংস দিবা, এক আলিমে তার গোষ্ঠী হাতার তাকিয়া 40 জন মানুষের সেবা করে জান্নাতে লইয়া যাইব। আজ মুসলমানে আপনার নাস্তিকতাবাদের মধ্যে পতিত হইয়া দুনিয়ার দৌলত টাকা করি বেজাল বাসনা রাজনীতির পিছনে পড়িয়া মুসলমানের মুখ থেকে ওলা প্যান্তাজে মাতবার হয় কয় আলিমার হাফিজ বানাইয়া কিতা হরতায়। এবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম খাইয়া বলবা আলিমার হাফিজ না ইসলাম দুনিয়াতে আসেনি, এই সকল দুনিয়াতে ইসলাম আসেনি। আল্লাহ বলছে কিয়ামত যখন আরম্ভ হইব আলিম হাফিজ মাদ্রাসা হইলে আল্লাহ উঠাইব সুবহানাল্লাহ। সুতরাং এর উপর আলিম হাফিজ না আই দুনিয়াতে ইসলাম না আই কিয়ামত শুরু হইব, আলামতে কিয়ামত শুরু হয়ে গেছে মুসলমান। কিন্তু ভাই মুসলমান নাস্তিক কথা বলার দিতে যাইও না, যতদিন জান আছে তোমার লাগি সেই ফিকির করা দরকার কিভাবে আমি কোরআনের হাদিসের খেদমত করতাম। কারণ আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীমের কারণে আল্লাহর রাসূলের দান্দার মোবারক শহীদ হইল, এই কোরআনে কারীমের কারণে আল্লাহর রাসূলের মাথার রক্ত মাফ পর্যন্ত গেল, এই কোরআনে কারীমের কারণে হাজার হাজার ওলামা সাহাবা শহীদ হইলা, এই কোরআনে কারীমের কারণে শুধু ব্রিটিশ সরকার অর্থ হাজার হাজার ওলামা হল আল্লাহর কোরআনের কারণে শহীদ হইছে মুসলমান। এবার আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ইংরেজ সরকার অর্থ আপনার দরিয়া নিয়ে হারাইছে জেল, এক গুদামনি হারাইছে তারা দরিয়া নিয়ে হারাইতো, তাই ইনো দুখিয়া দেহ হয় আস্থা বিরাট ই করতে বহুত বড় এক গড়, আর এই গড়ের মধ্যে খালি শালি ভরা। তো পাহাড়াঘাটে জিজ্ঞাইলা ভাই ইনো খালি শালি কি আর কিও শালি এটা? বলে সাপ ইতো হইল আপনার কোরআন শরীফ জ্বালাইয়া তো হইছে। আবার বলেন আউযুবিল্লাহ। ইংরেজ সরকারে কত লক্ষ লক্ষ কোটি কোরআন শরীফ জ্বালাইছে কিন্তু কোরআন উঠাইতে পারছেন না। আর পৃথিবীর কোন সরকারের হিম্মত বা ক্ষমতা আল্লাহ দিছেনি আল্লাহর কোরআন উঠাইতো? আমার ভাই হলেন বুজুর্গ হল আবাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত চিন্তা করো। আল্লাহর বান্দা কইলো ভাই ও যে হাফিজের বান্দা কইলো ডেইলি ইংরেজ সরকারে সশস্ত্র গাড়ি ওখানে বার করি দে আর ঘোষণা দিয়েছে কথা এই জমিনে যত কোরআন শরীফ যত গান আছে সারা নিয়ে জ্বালানি হইত, এই ভারতের কোরআন শরীফ জ্বালাইয়া শেষ করত, ডেইলি হাজার হাজার কপি কোরআন জ্বালানি হয়। আল্লাহর বান্দায় লগে লগে জবাব দিচ্ছেন মাওলানা সাহেব ভাই তোমার সরকারকে জানাইয়া দিও কথা শুধু ভারতবর্ষের কোরআনে কারীম নাই, গোটা পৃথিবীর জমিনে যত কোরআন কারীম আছে সারা কোরআন যদি তোমার ইংরেজ সরকারে জ্বালাইয়া ফেলাই দিলায় কসম খোদা আল্লাহর কোরআনের কোনো ক্ষতি করতে পারছো না। কারণ লক্ষ কোটি আল্লাহর বান্দা আমার সিনার মধ্যে আল্লাহ কোরআনের ইবাদত করছে, সুতরাং পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহর কোরআনের ক্ষতি করতে রে ভাই। সুবহানাল্লাহ। আজ মুসলমান ও নয়া বছর আর জানি মুসলমানও পিকনিক করে নিলে না নাউযুবিল্লাহ। এবার বল নাউযুবিল্লাহ। কত হাজার মাদ্রাসা, কত হাজার আলিম, কত হাজার কোরআন শরীফ, কত হাজার কুতুবখানা জ্বালাইয়া যে সরকারের ধ্বংস করছে ভারতের ও আমরা তারা ইংরেজের নববর্ষ যে সময় আয় খ্রিস্টানর ব্যাংদা যেটা আমরার মাসে আসয় ওটাই সেই নববর্ষ খ্রিস্টানের নববর্ষ পালন করে। আবার বল নাউযুবিল্লাহ। আসেনি না নাই? আসেনি না নাই? যদি বুঝা গেল তারা খ্রিস্টানিজমে মায়া করে, খ্রিস্টানিজমের মহব্বত তার ভিতরে আইছে, শুধু তার নববর্ষ পালন নাই, তার সুরতের মধ্যে খ্রিস্টানিজম, গণের মধ্যে খ্রিস্টানিজম, তার ব্যবহারও খ্রিস্টানিজম, সুরত সারা খ্রিস্টানের বানাইল। এই খ্রিস্টানের নববর্ষ পালন করে একবার চিন্তা করে না এই খ্রিস্টানের সরকার শুধু ভারতের দুশ্মন নাই, ভারতের দুশ্মন নাই, ইসলামের দুশ্মন আসলো, ইমানের দুশ্মন আসলো, কোরআনের দুশ্মন আসলো, ব্যাগ মুসলমানের আই পর্যন্ত আমার নববর্ষ পালন যায় রে ভাই।
আমরা এটা করতাম না এখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাক্কা আল্লাহর লগে নিয়ত করব আমরা কেউ করতাম না এখন ইনশাআল্লাহ আল্লাহর বুঝো কেউ আল্লাহ আমাদের হেফাজত করিও আমিন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد الله أكبر وتقول ما أوحي إليك من الكتاب الله يا نبي আপনারে আমি হুকুম করিয়ার আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করবা আজ মুসলমানে কোরআনে কারীমের তিলাওয়াত করে না আমার ভাই ওগলার বুজুর্গ ভালো সবচেয়ে ভালো জিকির হইল কোরআনে কারীমের তিলাওয়াত আমার আল্লাহর বান্দা বলে একটা চিন্তা লাগাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত হল আল্লাহ বলে নবী আপনি কোরআনে কারীম তিলাওয়াত করবা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ আপনি নামাজ কায়েম করবা আপনার বান্দা উম্মত আপনাদের আপনারা নামাজের প্রতিষ্ঠিত করতেন আমি আল্লাহ বলি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষই দুনিয়ার বেহায়া খান নির্লজ্জ খান দুনিয়ার বাংলার বাংলার লজ্জাশীল খান যেগুলা আপনার দুনিয়ার বাদ খাম আছে আপনার সেইগুলা এবং আল্লাহর নাফরমানি যতটা আছে নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা এগুলা ছাড়ি দিব রে ভাই এবার বলো সুবহানাল্লাহ আমরা তিলাওয়াত ফজরে করি এর লাগি বড় কথা ইয়াদ রাখিও কোরআনে কারীম হিফজ করা বড় কঠিন না কিন্তু সিনাত রাহা বড় কঠিন বাত বুঝা গেছে তিলাওয়াতের সম্পর্ক যদি জানি নাও হাদিসে বাতো আইছে আপনি ডিগরার গুলা কিবা তো ডিগরা দিয়া রাহা গরু আপনি যদি সারিয়া দেও দোরা বড় কঠিন না আদই না রে ওলা হাদিস আর কোরআন যদি সুতা আরম্ভ করি দে রাহা বড় কঠিন আর সিনাই কান যদি পাক সাফ না থাকে দুনিয়ার বিভিন্ন সমস্যা আছে হুশ করা লাগবে তুমি হুশ করে শোনা লাগবে যদি সুতা আরম্ভ করি দে দরিয়া রাহা বড় কঠিন দে ভাই আল্লাহ রাসূলের ফরমাইলেন কিয়ামতের ময়দানের সময় গিয়া উঠিবে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নিকৃষ্টতম বেইজ্জতির আযাব ও মানুষের দেব হইব যে মানুষ কোরআনে কারীম শিখিয়া আবার ভুলে যাইব মুসলমান লাগি হুশ করা দরকার হুশ করা আজ মুসলমানের কাছে আল্লাহর কোরআনের দাম নাই আল্লাহ রাসূলের ফরমাইলেন আমার যে উম্মতের বড় ডেইলি মাগরিবের পরে সূরা ওয়াকিআ তিলাওয়াত হইব আল্লাহ রাসূলের ফরমাইলেন কিয়ামত পর্যন্ত যদি কোনো তিলাওয়াত হয় তাহলে এই বড় পুরো অবস্থায় গরিবই হইতে পারত না আবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ বড় বুজুর্গ ভাই আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ কার আল্লাহর কোরআনের তিলাওয়াত আছে আল্লাহ বলে তুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও নবী যে কোরআনে কারীম তোমার উপরে আমি নাযিল করেছি ওহীর মাধ্যমে এখান তুমি তিলাওয়াত করো তোমার উম্মতকে কোরআন তিলাওয়াত করতা কারণ তিলাওয়াতে কোরআনই কান যদি খারাপ হয় এই খবরের কারণে দোষ নাকি আমি দান করি লাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের ফরমাইয়া আমার উম্মতে যদি শুধুমাত্র রাত্রিবেলা প্রতি ঘুমাইবার সময় সূরা মুলক তাবারাকাল্লাহ যদি ডেইলি তিলাওয়াত করতে পারেন মরার সমাজের সময় কবরে তৈয়া যাও তৈয়া আইবা ও সময় কবরে তৈয়া আমার পরে ফেরেশতারা সাইবা ফার দিক থেকে ধরে আক্রমণ দিতা তাবারাকাল্লাহ জিনিয়া হইব ভাই এবার তোমার আইবার কোনো লাইন নাই কারণ আমি আল্লাহর হুকুমে আমার তিলাওয়াত কোরআন শরীফের তিলাওয়াত আমি আমার আল্লাহ কবর সংরক্ষণ করে রাখছে এবার তুমি রাইতে ভাটকা নাই গোলামের তাবারাকাল্লাহ সূরা তিলাওয়াত করতে হবে সুবহানাল্লাহ আকার দিকটা দিয়া যাবে আইব সেই ধরে লইতো ও
ও সময় এই সূরা গিয়া বাধা দিব হইবা এই দিকটা গিয়াইবার কোনো চান্স নাই তোমার আল্লাহর গোলামের সূরা মুলক তিলাওয়াত করো তো ডাইন সাইডটা গিয়াই তো সাইব নবীর ফরমান ডাইনে দিকে আছে তো বাবা সূরা বাধা দিব বাম সাইডটা গিয়াইতে সাইবা কসম খোদার কোন দিকটা কি কোন আসার দুঃখ বাড়ছো নাই এ হাতকে নেকি মন কিরণ সাল পর্যন্ত হইতে দিতা নাই আপনার খবর চলতে চলবে সাল্লাল্লাহু সুবহানাল্লাহ আমরা সূরা মুলক তিলাওয়াত করিনি হাই সূরা ওয়াকিয়া আসেনি হাই আল্লাহ রাসূল বলবেন আমার উম্মত সূর্য যখন অস্তমিত হয় এই বিকাল বেলা মাগরিবের পরে মাত্র সূরা হাশরের আগের 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়ার রাহমানুর রহিম এই 3 আয়াত যদি আমার উম্মতে পড়িলাই আস্তারাজ ৭০,০০০ রহমতের ফেরেশতার তার লাগি খালি রহমতের দোয়া করতে আল্লাহ সুবহানাল্লাহ কঠিন নিব করেছে মাদিন না রে কঠিন কিন্তু আমরা মানি না আবার নবীজি ফরমাইলা ফজর বাদে যদি আমার উম্মতে ফিরিয়া আবার এই ৩ আয়াত পড়িলাই এই বাকি ১২ ঘন্টা উস্তরাইবার আগ পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ নাযিল করে দিব আল্লাহর বান্দার লাগি খালি রহমতের দোয়া করতে আল্লাহ সুবহানাল্লাহ এই ২৪ ঘন্টার মধ্যে যদি আমার উম্মতটা মারা যায় তাহলে দরজায় শাহাদাত আল্লাহ করে দিলেই বাবা সুবহানাল্লাহ আমরা এটা মানিনি বুঝিনি বুঝার চেষ্টা করি না দরকার মনে করি না কিন্তু মওত আছে কি নাই আদলালে আল্লাহ রাসূল ফরমায় দাও মুসলমান আল্লাহর কাছে ফরমায় যে একবার তোমরা চিন্তা লাগাও এই দুনিয়ার রইবার জায়গা নাই আল্লাহ পাকে ফরমায় যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তোমরা সারা একদিন মরণের মজা ভোগ করা লাগবে মানো আর না মানো মরা লাগবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতের ময়দানে তোমার জীবনের খামাই তুমি পাইবাই ফামান যুহজিহা আনিন নার আল্লাহ পাক ফরমায় যে মানুষ এই দুনিয়ার প্রাপ্তে জাহান্নাম থেকে বাঁচিয়া গেছে ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতের মালিক হয়ে গেছে আমার আল্লাহ পাক ফরমায় ফাকাদ ফাজ আমার আল্লাহ ফরমায় ও মানুষ কামিয়াব হইল ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর রব্বুল আলামিন ফরমান ও গোলাম দুনিয়ার যা কিছু তোমরা দেখলাই দুকার সামগ্রী বিবি দুকা ভাই দুকা পয়সা দুকা টাকা দুকা বিল্ডিং দুকা আজ দুকার পিছনে মুসলমান দৌড়ায় কিন্তু হযরতের পিছনে নাই মুসলমান अगर कहनी एक ना सुननी लगे बुझबर लगे আমি কই এক সাপ এক নেউল দিয়ে করে আপনারা চিনেননি কিছু আপনার ভিআইপি ক্লাসের মানুষের খবর আছে না ইনশাআল্লাহ ও সাপ আর নেউল দুইজনে আসলে কুস্তি ফ্রেন্ডশিপ বুঝা গেছে তো প্রায় সময় সাফরে নেউলে উপদেশ দিত বলে ভাই সাপ ও দুনিয়া কানুনের সময় তুমি চলাফেরা করো তোমরা সুজাই আসলে সাফর বাহর মধ্যে আসেনি সুজাই আসলে বাদই না সাপ বাইনা করে আসেনি না নাই একদিন যার এই গ্রামের নাম কিটা হাতিগালের রৌদে দি সাপ একটা যুবক ছেলেকে দেখছে আইয়া লইছে গোলা তো দিছে ঠান্ডা গর্দনা ভাঙ্গিয়া খানা হরিত হইছে ১ বছরের নেউলে খবর পাইছে আজ সাগর ইন্তেকাল হয়ে গেছে বন্ধুর লাশ দেখা গাইয়া দেখে মারহাবা আজ তো বড় সুজা হইছে ভাগ বুঝা গেছে ও দাঁড়ে দাঁড়ে আগে আর খালি কয়ে গায় রে গায় জীবনে অথবা করছি সুজা হইয়া চললে না সুজা হইলে না মরিয়া সুজা হইলে আর তো কোনো কাজ আসবে না মৌত ছেড়ে আছে জানো না কোন সময় আইব এ গুনাহ তুমি একবার চিন্তা করো জীবন কাল তোমার আখিরাতের বন্দি রে ভাই তোমার জীবনের বন্দি হইলো তোমার হায়াত এই হায়াত হইলো শ্বাসের সমষ্টির নাম এক শ্বাস ছড়ানোর বাদে এই কারণে হিসাব কাল কিয়ামতের ময়দানে দিবাই কিন্তু এখনো সুরত মুসলমানি নাই সিরত মুসলমানি নাই ব্যবহার মুসলমানি নাই ব্যবসা মুসলমানি নাই আখলাক মুসলমানি নাই ইবাদত নাই ইমানিয়ত নাই খবর কারে হইয়া যাইতাই একবার তুমি চিন্তা लगाओ दुनिया मुसाफिर गाना खबर आखिर ठिकाना कहीं आगे जमाना है
पीछे रवाना। আইরে মুসলমান কি অবস্থা দেখা দিল, আজকে ভাই তোমার শুনে আজান বাজে নামাজ পড়ে না মুসলমান আসেনি না নাই? আরে না রে, খেলে পড়ে না, তার মনে চায় না, তার দিলে চায় না, কিন্তু আল্লাহ রাসূলে ফরমাইতরা হাদিসে পাকো যে মানুষে নামাজ পড়ে না এই গুতার লাগি আল্লাহ রাসূলে ফরমাইতা সবচেয়ে বড় আল্লাহর কসম, কারণ নামাজটা কি আল্লাহ তাআলা দূরে উড়াইছে। হ্যাঁ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে হরমুরাই থেকে নির্লজ্জ কাম থেকে বাঁচায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি নামাজ পড়িয়া নাফরমানি করে, নবীজি ফরমাইতেন যদি চুরি করিলা নামাজে তারে ফিরাই লইব, যদি না ফিরায় তাহলে বুঝতেই কথা আর একটা নামাজও আল্লাহর কাছে কবুল হয় না। বর্তমানে আমরা নামাজ ম্যাক্সিমাম মানুষ প্রায় জায়গা গেলে আপনারা কোন হুজুর মাশাআল্লাহ আমরা এদিকে বড় নামাজি বেশ আছে, এটা মাত আছে নি নাই? এটা তো হানা হই না, ওই যে নামাজির বড় তো আছে আতই না রে, অকলকান বড় মিলে যাওয়া যায়নি। 100% মুসলমান নামাজি ওয়া ফরজে আইন নানি আতই না রে। এক বেটাদার বিবি বাচ্চা লইয়া ফরজে সুফর, বর্ষাকালে নদীর পানি কিছু হবে না নি আতই না কি? যাইতে আছে গিয়া নদীর সামনে বিবি বাচ্চা লইয়া খাড়া হইছে, এখন চিন্তা করলো নদী পার হইতাম, পানি তো কমছে কিন্তু তোরা মাফি চাই, একটা কঞ্চি একটা বাঁশ হাতে লইয়া মাফা শুরু করছে, দেখে কোনো কানো হাঁটু পানি, কোনো কানো নোলা পানি, কোনো কানো খবর পানি, গোলা পানি, ছাত্রী মাথার এখানে মাথার উপর পর্যন্ত পানি। এখন মানুষ আসলো আপনার আধুনিক শিক্ষিত, হে কইল যে কাম করি বড় রূপ করি নাই, মাত বুঝা গেছেন? এখন গড় মিলাইয়া দিয়েছে গড়ে খবর পানি, মাত বুঝা গেছেন? এবার বিবি বাচ্চা ধরা লইয়া ইয়া কইছে পরে যখন খবর মানে টুটো দিয়ে হাত ধর বেটিয়া কইছে তোমারও তো খবর আমারও তো খবর, বারো বারো দিতাম আর বলি মাঝে না থাকে আকার মানে গেলে করে কাম দিব নি বড়িয়া ঘর বলি না না মাঝে না থাকে এবার বড় কইয়া বলে এবার তাইলে কু আনফুসাকুম আহলিকুম নারা, সব জায়গার গড় মিলাইয়া নাই। কসম খোদার কিয়ামতের ময়দানে যারা নামাজি আছো আল্লাহ উবা করে জিকাইব, হে গোলাম কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আন্দা বনি গেছলাই ফুয়ের ইসলামের সকালে লে হইয়া বলো বিআইপি খবর নিয়া ফুনিয়া ঘুমাইলো, তুমি মসজিদটা কি বালা করে নামাজ পড়িয়া আইলাই, এই পুরা দুনিয়ার কোন বেমার হইলে তুমি গোয়াটি পর্যন্ত লইয়া দৌড়াইবা, ওই জন্য চেন্নাই যাইবা, বোম্বে যাইবা, ফরিনাস পর্যন্ত জায়গা বেশিয়া যাইবা, ইমানের টাইপের ওয়ালা কারণে তোমার গুয়ায় নামাজ পড়িল না, তুমি ঘরে দাঁড়ে চলে আইছো না, এর লাগে খালি কিয়ামতের ময়দানে সরিয়া যাওয়ার সম্ভাবনা। আজ মুসলমানের হয়ে পড়ে নামাজি বেশি, কসম খোদার হে উম্মত ময়দানে মাসুম তুমি সুবিধা পাওয়া নাই, আমার নবীর সবচেয়ে বেশি তসবিহ মুখে জানা শুনেন, আরে উম্মতি আসসালাহ আসসালাহ, ওয়াজাতুল মুদাউন দিয়ে বয়ান শেষ দিছে আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতে নামাজ নামাজ নামাজ, অধীনস্থ চূড়ার দ্বারা দুর্বল দ্বারা আসল এরা লোকের ভালো ব্যবহার চূড়ার নামাজ, একবার আল্লাহ সুবহানাল্লাহ। এই সব আমার পিছনে সবচেয়ে বড় কারণ হইল আমরা পয়লা নম্বর নামাজটাকে দূরে হয়ে গেছি, আর যে বা যারা নামাজ পড়ি এর মাঝে ম্যাক্সিমাম মানুষ এমন এক জাত নামাজ পড়ে এই নামাজে তার লাগি জাহান্নাম হে ওয়াজিব করে, বলুন আউযুবিল্লাহ। আজ ডিসির অর্ডার, চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টারের অর্ডার দিয়ে যদি ব্যাধব লাগাই পুরো মানুষের আপনার অনিহাবশত যদি আপনার ব্যাধবি করি ফালন করে পানিশমেন্ট আছে কিনা নাই? মাঝে না রে আহকামুল হাকিমের বাজা নামাজ তোমরা ওলা নামাজ পড়ো, যারা তোমরা নামাজ পড়ি পায় আমার আল্লাহ রাসূল ফরমায় যাও উবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, নামাজ তুমি দেন বলা নামাজ বানাও, যেন নামাজ দিয়া তুমি দেখাই দিতাই তোমার দিলে মনে হইতো আল্লাহরে তুমি দেখাবাই, ফাইলাম তাকুন তারা, যদি বুধবার কথা তুমি তোমার আল্লাহরে দেখলাই না, এই পজিশনে গিয়া পৌঁছিতে পারো না, দুই নম্বর নিম্ন স্তরের দরজা হইল ফাইন্নাহু ইয়ারাক, এই কথা মনের মধ্যে তোমার থাকতো যে আল্লাহ আমারে দেখতাম। আমরা নামাজ না চিন্তা করি চাই,
বেটা মুজাক নমাজি ম্যাক্সিমাম বর্তমানে যেটা নমাজি বাড়াইছে উদাহরণস্বরূপ বুঝাইবার লাগি একটা মুখস্থর আমার মাতমাতি আপনারা এই দারো বাজারের নাম কিটা বড় বড় লুলা জাগবালা একটা যুবক ছেলে স্টেশনারি দোকান দেয় এ ডেইলি যে সময় বাড়ি ঘুরিয়া রাত্রে আয় ওই সময় হে তার টেহার পাঁচ সমুদ্র বালিশর তুলে পাঁচি উঠো সারা দিনে হেলে পাঁচি হয়নি রবি হলে অবশ্য বেশি না কথা নাই কারণ আপনারা আগে বলছেন টেহার ব্যাগ বলেন এখন এগুলোর নাম হয়েছে পার্স বুঝে গেছেন স্ট্যান্ডার্ড আধুনিক ইংলিশ নাও আগে আপনি আগে টাকা পয়সার সম্মান দেয়নি না যেহেতু দুনিয়ায় হক জরুরতে মেনটেন করার মাধ্যম হইল টাকা সুতরাং এই বস্তুটাকে সম্মান দেওয়ার দরকার আছে নাকি ইনসানিয়তে আপনার এই কথা আপনার বাধ্য করে এখন আমার পাঠশালা যুবকগণে জিজ্ঞাসা তারা টেকারে কি পর্যন্ত সম্মান দে আপনি বাবায় যদি বলেন ও বাবা আমার 100 টাকা দেও চাই হে বাবা তোমার ফায়খানা রাস্তার গাড়ি দিয়ে যায়নি ভাতই না কি লাগে টাকা পয়সার সম্মান দিছে নি ভাতই নাকি এটা স্ট্যান্ডার্ড না বেআন্দাজি বিধান খালি আউরি স্ট্যান্ডার্ড